নমস্কার, কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাবো অমলেট কারি। তো চলুন শুরু করা যাক। তো এই অমলেট কারির জন্য আমাদের লাগবে একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি, যেটা কারির জন্য লাগবে, আর হাফ টমেটো কুচো করে নিয়েছি, 8 থেকে 9 কোয়া রসুন, আর আদা নিয়েছি 1 ইঞ্চির মতো কুচো করে। এরপরে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো চিড়ে নিয়েছি লম্বা করে, আর নিয়েছি পেঁয়াজ একটা, এটা কুচো করে নিয়েছি একদম, এটা হচ্ছে অমলেটের জন্য লাগবে। আর কাঁচা লঙ্কা দুটো একদম কুচো করে নিয়েছি, সেটা অমলেটের জন্য লাগবে। আর ধনেপাতা কুচো করে নিয়েছি, আর নিয়েছি একটা আলু 4টে টুকরো করে নিয়েছি, আর লাগবে তেজপাতা একটা, এটা আমি ফোড়নে দেবো, সেটা আমি রেডি করে নিয়েছি সব। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তো কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার একটু তেল দিয়ে কড়াইটাকে গরম হতে রেখে দিচ্ছি। এরপরে অমলেটের জন্য অল্প পেঁয়াজ আর অল্প কাঁচা লঙ্কা কুচো নিলাম, আর 2 চিমটির মতন লবণ নিলাম, নিয়ে একটু মিশিয়ে নিয়ে এরপর একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণটা আগে দিয়ে একটু নাড়িয়ে নিলে খুব ভালো হয়, তাহলে লবণটা কী হয় মিশে যায়, আর না হলে কী হয় অনেক সময় গাঢ় বেঁধে বেঁধে থাকে লবণটা। এর জন্য আমি আগে দিয়ে একটু পেঁয়াজের সাথে লবণটা মিক্স করে নিয়েছিলাম। এরপর ভালো করে ফেটে নিতে হবে। ডিমটা ভালো ফেটানো হলে অমলেটটা খুব সুন্দর হয়, খেতেও টেস্ট হয় বেশি। এর জন্য ভালো করে মিক্স করতে হয়। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম এটা ঢেলে, এরকম ভালো করে ছড়িয়ে দিতে হবে। কিছুক্ষণের জন্য রাখছি, এরকম টেনে গেছে, এবার এটা ফোল্ড করে দিতে হবে। খুব বেশি যদি টেনে যায় তাহলে ভালো ফোল্ড হবে না, এরকম আটকাবে না, খুলে যাবে। তো যখন আধা কাঁচা থাকে অমলেটটা, তখন এরকম ফোল্ড করে দিতে হয়, তাহলে ভালো এরকমভাবে ভাজ হয়ে যায়। এরকম দিচ্ছি, কিছুক্ষণ অল্প আছে এটা ভাজতে দিচ্ছি, একটুখানি দাগ লাগতে দিই, তারপরে তুলে নেব। হয়ে গেছে ভাজাটা এপিট ওপিট করে, এবার তুলে নিচ্ছি। দেখুন লাল হয়ে গেছে, এইবার তুলে নেব। এবার পরের অমলেটটা বানানোর জন্য তেল দিয়ে দিলাম, আর ফ্যাটানো ডিমটা দিয়ে দিচ্ছি, এরকমভাবে ভেজে তুলে নেব। এটা হয়ে গেছে, ভেজে তুলে নিচ্ছি। এবার এটাও হয়ে গেছে, বাস রেডি অমলেট। এরপরে কড়াইয়ে দেবো তেল 2 থেকে 3 চামচ মতো। একটু হালকা গরম হয়ে গেছে, আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভেজে তুলবো। তার জন্য দেবো 2 চিমটির মতন লবণ, আর 2 চিমটির মতন হলুদ দিয়ে একটু কিছুক্ষণের জন্য ভাজতে দেবো কম আছে। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভাজতে দিয়ে দিচ্ছি। এদিকে আমি মশলার পেস্টটা করে নিই। তার জন্য রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম, আদা কুচো দিয়ে দিচ্ছি, আর এই পেঁয়াজের থেকে বেশিরভাগটা পেঁয়াজে দিয়ে দেবো, অল্প একটু পেঁয়াজ শুধু কুচো রাখবো। এই পেস্টটুকু রাখছি ফোড়নের জন্য, তেলে ভাজার জন্য, আর এইটুখানি দিয়ে পেস্ট করে নিচ্ছি। এই পেস্ট হয়ে গেল রেডি। এরপরে আলুর টুকরোগুলোও ভাজা গেছে, দেখুন লাল লাল করে তুলে নেবো ওগুলো। এরপরে এই তেলে দিয়ে দেবো একটা তেজপাতা আর হাফ চা চামচের মতন জিরে। জিরেটা ফুটে উঠেছে, এবার যে পেঁয়াজটুকু রেখেছিলাম কুচি পেঁয়াজ, এরকমভাবে ছাড়িয়ে দিতে হবে, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হতলেই এবার দিয়ে দিচ্ছি টমেটোটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরাগুলো, দিয়ে আবার কিছুক্ষণ নিয়ে নিচ্ছি। একটু অল্প আছে, এরকমভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। এরকম ভাজতে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা করে রেখেছি, পেস্টটার একটুখানি জল দিয়ে নাড়তে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন তো সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আরও ভিডিও দেখার জন্য। রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এরপরে হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ টিস্পুন মতো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার মশলাটা কষতে হবে। একদম অল্প আছে মশলাটা কষবো। এরকমভাবে একটু দাবিয়ে দাবিয়ে দিতে হবে, কেন টমেটো পেঁয়াজ একটু দানা দানা থাকে, সেটা যাতে মেল্ট হয়ে যায়। এরপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, দিয়ে একটুখানি জল দিয়ে কষবো। কারণ লঙ্কার গুঁড়ো যখনই দেওয়া হয় একটু জল দিয়ে কষলে খুব ভালো হয়, কেন শুকনো শুকনো থাকে তো,
নাহলে কি অনেক সময় মশলাটার রঙটা কালো কালো হয়ে যায়। এর জন্য লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে 2 চামচ মতো জল দিয়ে এরকম কষে নিচ্ছি। দেখুন তেলটা কিছুটা ছেড়ে ছেড়ে এসছে, তো এর জন্য ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার এরকম কষতে থাকবো। এরকম মশলাটাকে অল্প আছে কষতে হবে। তো এরকমভাবে যদি এখনই আলুটা দিয়ে দিলাম, কারণ কি তাহলে কি আলুটাও কিছুটা সিদ্ধ হয়ে যাবে কষতে কষতে, আর মশলাটাও পুরোপুরি ভাজা হয়ে যাবে। দেখুন প্রায় হয়ে গেছে মশলাটা কষানো, তেলটাও ছেড়ে দিয়েছে। তো এরপরে আমি জল দিয়ে দিচ্ছি। তো টোটাল এখানে জল দেবো 1.5 গ্লাস মতন। এরপরে দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে গ্যাসটা ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি এবং কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ হয়ে গেছে, প্রায় দেখুন সিদ্ধও হয়ে গেছে আলুটা, জলটা প্রায় কমে এসছে, আর একটুখানি কম হতে দেবো। ব্যাস প্রায় কমে গেছে। এবার ভাজা অমলেটগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোঁক কারি যে আছে তার মধ্যে অমলেটটাকে একটু চেপে দিতে হবে। এরপরে উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচানোগুলো, একটু এরকম চেপে দিয়ে দিতে হবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর দেবো অল্প একটু ভাজা ধনের গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে ছিড়িয়ে ব্যাস রেডি অমলেট কারি। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো রেডি অমলেট কারি আমি তুলে নিচ্ছি এরকম করে। তো বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি রেসিপির সাথে। আজকের মতো টাটা।